একটা খরগোশ আর একটা কচ্ছপ একটা বনে পাশাপাশি বাস করত। দুজনের মধ্যেও খুব বন্ধুত্ব ছিল, তবে মাঝে মাঝে যে ঝগড়া হতো তা নয়। খরগোশ জোরে চিৎকার করে, যেন বাতাসের আগে ছুটছে, আর কচ্ছপ সেই ধীর পায়ে হাঁটে। একদিন কচ্ছপের হাঁটা দেখে খরগোশ হেসে বলল, তুমি যেভাবে হেঁটেছ তাতে আমার হাসি পায়। কটাক্ষ দেখে কচ্ছপ গম্ভীর গলায় বলল, এতে হাসার কি আছে? এর দৌড়ে আসা যাক, দেখা যাক কে দ্রুত দৌড়াতে পারে। প্রতিযোগিতার। খরগোশটা হেসে উঠল, বললেন, প্রতিযোগিতা? এটা কার সাথে? তোমার সাথে। তাই আবার হাসতে লাগলেন। আচ্ছা, নিজের মুখে বললে রাজি হতে হবে। তাহলে প্রতিযোগিতা কতদূর যাবে এবং কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখন শুরু হবে। সেই নদীর ধারে অনেক দূরে একটা অশ্বত্থ গাছ আছে, দেখি কে আগে পৌঁছাতে পারে। তাই প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ অনেক দূর দৌড়ে গেল। পেছনে ফিরে দেখেন কচ্ছপটি সেখানে পড়ে আছে। সেদিন সূর্যের আলো ছিল। পাশের গাছের নিচে কিছুটা ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নেওয়াই ভালো। কচ্ছপ এখানে আসতে দেরি হয়ে গেছে, চল একটু বিশ্রাম করি। হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে। গাছের ছায়ায় বসে মিষ্টি হাওয়ায় খরগোশ ঘুমিয়ে পড়ল। খরগোশ নিজেও জানে না কখন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কচ্ছপটি অবিরাম হাঁটছিল। প্রখর রোদের দিকে খেয়াল না করেই সে হেঁটে গেল। এদিকে সন্ধ্যা হয়ে এলো। খরগোশ এবার জেগে উঠল। তারপর সে চারপাশে তাকালো এবং কচ্ছপটিকে দেখতে না পেয়ে নদীর তীরে ঘোড়া গাছের দিকে দৌড়াতে থাকল। সেখানে পৌঁছে খরগোশ হাঁপাতে হাঁপাতে দেখল সেখানে পৌঁছানোর আগেই কচ্ছপ বিশ্রাম নিচ্ছে। গল্পের পাঠ। ধীর এবং অবিচলিত রেসে জয়লাভ করে।